আমাদের 1 লাখ লোক লাগবে না, এখান থেকে এক একটা বাঙালি যদি না হুঙ্কার দেয় না, দিল্লি এমনি কেঁপে যাবে, মোদিও কেঁপে যাবে, ইলেকশন কমিশনও কেঁপে যাবে। শুভেন্দু অধিকারীকে পাঠান না, ও ভালো করে বুঝতে পারে বাংলাদেশে মানে থাক না, ওইখানে থেকে একটু ভালো করে ঘুরে গাড়ি লুঙ্গি টুঙ্গি পরে একটু টুপি ফুপি পরে ওইখানে কাবাব পাব খেয়ে একটু দেখবে, ঘুরবে বাংলাদেশি কি আছে না, তারপরে এখানে দিয়ে দেবো। এসার পরে ঘুরে ঘুরে গলি গলিতে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করে বাংলাদেশিকে। দেখুন, বিজেপি যেখানে যেখানে আছে ওইখানে বাঙালিদের উপরে অত্যাচার হবে, এটা কনফার্ম। শুধু বাঙালিদের ভোট লাগবে, শুভেন্দু অধিকারীকে ভোট লাগবে, বিজেপি সব নেতাগুলোকে ভোট লাগবে, কিন্তু বাঙালিদের জন্য কোনো দর থাকে না। এরা জালিমাল। বিজেপিকে বাংলা থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত এক্ষুনি। ওদেরকে লজ্জা লাগে না? আসামে বাঙালি গান গেলেই ওকে দেশদ্রোহী হয়ে যাবে, বাংলাদেশি হয়ে যাবে। আর যেখানে যেখানে উড়িষ্যাতে বাঙালিদের উপরে অত্যাচার, বিজেপি এসছে। আসামে যখন থেকে বিজেপি এসছে বাঙালিদের উপরে অত্যাচার, হরিয়ানাতে অত্যাচার, বিজেপি আছে। ইউপিতে অত্যাচার, বিজেপি আছে। যেইখানে বিজেপির সরকার ওইখানে বাঙালিদের উপরে অত্যাচার কেন? এইগুলো কথাটা বোঝা যায় না শুভেন্দুকে? আগে শুভেন্দুকে ধরে আমি বলছি ইন্ডিয়া থেকে বাইরে পাঠান, পাগল পাগল হয়ে গেছে, ওকে একটু ঘুরে টুরে এলে একটু মাইন্ডটা রিল্যাক্স হয়। পাগল হয়ে গেছে না, বিয়ে দিন, শুভেন্দুর বিয়ে দিন, ও পাগল হয়ে গেছে। এই তো উল্টো পাল্টা কথা বলছে, মানুষ খাচ্ছে না বিজেপিকে, ও পাগলের মতন কথা বলছে। আগে শুভেন্দুকে বাংলাদেশ পাঠাও, নেপাল পাঠাও, ঘুরিয়ে আসবে, তারপরে এসে এখানে কথা বলবে। এসে কিচ্ছু হবে না, এই যে নাটক করছে না, কিচ্ছুই হবে না। বাংলার একটা মানুষের বিন্দু মতন কিছু খাতরা আসবে না। এই বিজেপি যে নাটক করছে, এদেরকে করতে দিন। কংগ্রেসি এরা বাংলা মানুষের পাশে দাঁড়িয়ে আছে, ছিলাম, থাকবো। এই বিজেপি এসে ভাওতাবাজি কিচ্ছু হবে না। যেটা কাটাকুটি তুমি করে দিয়েছো কর্ণাটকাতে, তোমার পোল পার্টি, ইলেকশন কমিশন সব খুলে গেছে। এবার যেটা তোমরা চাইছো এখানে বাংলাতে, এভাবে কিচ্ছু হবে না। আর এখানে ওইরকম কেন বাংলাদেশি আর রোহিঙ্গা নেই, যা আছে সব বিজেপির মাল। এদেরকে যদি শুভেন্দু অধিকারী আর বিজেপি গুলোকে দেখবেন না, গ্রামে গ্রামে যে বিজেপি এখন নতুন বিজেপি করছে, সব বাংলাদেশ। আগে ওদেরকে পাঠাতে হবে। এখানে যে নাটক করছে, ওই বাংলাদেশিদেরকে আগে পাঠাতে হবে, ধরে ধরে যে বিজেপি করে গ্রামে যে বিজেপি করছে, ঘুরে ঘুরে ওদেরকে আগে বাংলাদেশ পাঠাতে হবে। শুভেন্দু অধিকারীকে পাঠান না, ও ভালো করে বুঝতে পারে বাংলাদেশে মানে থাক না, ওইখানে থেকে একটু ভালো করে ঘুরে গাড়ি লুঙ্গি টুঙ্গি পরে একটু টুপি ফুপি পরে ওইখানে কাবাব পাব খেয়ে একটু দেখবে, ঘুরবে বাংলাদেশি কি আছে না, তারপরে এখানে দিয়ে দেবো। এসার পরে ঘুরে ঘুরে গলি গলিতে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করে বাংলাদেশিকে। ও ফালতু কথা বলছে। শুভেন্দু অধিকারী কিচ্ছুই নেই, ফালতুতে খালি ফুটেজ খাওয়ার জন্য করছে, ওর কিচ্ছুই নেই। নির্বাচন কমিশন তো বদ্ধপরিকর, বাংলায় 4 তারিখ থেকে ফর্ম নিয়ে যাবে বিএলওরা। সব বুথে বুথে কংগ্রেসিরা থাকবে, মানুষের হেল্প করার জন্য আমরা আছি। যেখানে যেখানে কোনো প্রবলেম হবে, আপনি নিজের ব্লকে, নিজের পার্টে, নিজের ওয়ার্ডে আপনি কংগ্রেসীদের উপরে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদের সাথে থাকবো। আমাদের দিল্লি লাগবে না, এখান থেকে আমরা এক একটা বাঙালি 1-1 লাখ। এখান থেকে হুমকি দিলে দিল্লি চমকে যাবে। বাঙালিদের অনেক শক্তি আছে, প্রমাণ করেছে, ইতিহাস আছে। আমাদের 1 লাখ লোক লাগবে না, এখান থেকে এক একটা বাঙালি যদি না হুঙ্কার দেয় না, দিল্লি এমনি কেঁপে যাবে, মোদিও কেঁপে যাবে, ইলেকশন কমিশনও কেঁপে যাবে, কিচ্ছু হবে। দেখুন, ইলেকশন আসছে, মুসলিম ভোট নেওয়ার জন্য, অনেক নাটক হবে। কেন মুসলিম ভোটকে ওরা ভেড় বাকড়ি বুঝে, তো মুসলমানরা যাবে কোথায়? আমাদের কাছে চলে আসে। 33-35% যা ভোটার আছে, ওটা ফ্রিতে বিনা প্রচার করে ওটা চলে আসবে। ওই জন্য এত নাটক হচ্ছে, আর কিচ্ছুই না। শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিম ভোট এবার নওশাদ সিদ্দিকীরা পাবে এবং বাকিরা পাবে।
নওশাদ সিদ্দিকী 294 আসনে দাঁড়াবে, শুধু নওশাদ সিদ্দিকী পাবে। আর মানে বাংলাতে মুসলমান মানে কি নওশাদ সিদ্দিকী, আর কেউ নেই? এটা কোনো কথা হলো? আর নওশাদ সিদ্দিকীকে আপনি এত কেন তুলছেন? মানে মুসলিম ভোট ভাগ হোক আর বিজেপি, আরে 500 সাল থাকলেও বিজেপি বাংলাতে আসবে না। শুভেন্দু বাবু আপনিও জানেন, আপনি এসব টুকটাক করছে। আমার তো মানে কনফিউজ আছি আমি নিজে। আপনার দিদির সাথে সেটিং আছে তো, গালাগালি করে মানুষকে বোকা বানাচ্ছেন। আপনিও জানেন, দিল্লি নেতাগুলোও জানে, এখানে বিজেপি আসবে না, কোনোদিনই আসবে না। খালি কংগ্রেসকে, সিপিএম কে, এদেরকে এ করার জন্য আপনি এসব নাটক করছেন। এই 2026-এ কি অবস্থা হবে, চুপচাপ হাতছাপ হয়ে যাবে, আপনারা গোল হয়ে যাবে।